নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা খুব ইউনিক রেসিপি করে দেখাচ্ছি, একদম নতুন ধরনের রুই পটল পোস্ত। পোস্ত তো আমরা পটল দিয়ে, ঝিঙে দিয়ে, আলু পোস্ত নানা রকমভাবে খাই, রুই পোস্তও হয়, কিন্তু আজকে আমি আপনাদেরকে পটল দিয়ে বানিয়ে দেখাবো কেমন হয় এটা। খেতে কিন্তু সত্যিই খুব সুস্বাদু হবে। এই রেসিপিটা বানাবার জন্য দেখুন আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, রুই মাছ নিয়েছি। মাছটা আমি ভাজা বসিয়েছি, মাছটা কিন্তু কড়া করে ভাজতে হবে। আর এই মাছটা ভাজা হতে হতে আমি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আর কি কি লাগছে আমার। আমি দেখুন এখানে 4টে পটল কেটে রেখেছি। পটল কাটা তো আপনারা সবাই জানেন, ডুমো ডুমো করে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু নুন মাখাইনি, এমনিই রেখে দিয়েছি। আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর একটা মশলা আমি ব্যবহার করছি, মানে পোস্ত যেটা, দেখুন এখানে রয়েছে 2 টেবিল চামচ পোস্ত, এই 12 থেকে 15টা চীনাবাদাম, ভাজা চীনাবাদাম, আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালো করে বেটে নিয়ে আসছি। এটা আপনারা শিলেও বাটতে পারেন, আমি মিক্সিতে বেটে নিয়ে আসছি। এটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা আমার হয়ে যাবে। চলুন মাছটা এবার ভালো করে আগে ভেজে নিই। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি পটলটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, সামান্য একটু হলুদ, ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম, পটলটা ভাজা হয়ে গেছে। এবারে পটলটাকে আমি তেল থেকে নামিয়ে দিচ্ছি। পটলটা এরকমই লালচে লালচে ভাজা হবে। পটলটা তোলা হয়ে গেছে, এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো 5 ফোড়ন, আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। 2টো কাঁচা লঙ্কাকে অর্ধেক করে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হবে। ফ্লেমটা আমার মিডিয়াম টু হাইতে আছে। দেখুন পেঁয়াজটা অনেকটা লালচে হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর বাদাম, কাঁচা লঙ্কা যেটা আমি বেটে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। সামান্য 2-4 দানা আমি দিয়ে দিচ্ছি চিনি। আপনাদের পছন্দ না হলে দেবেন না, তবে দিলে কিন্তু স্বাদটা খুব বাড়ে। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বাদাম রয়েছে তো, সেজন্য একটুখানি নিচটা লেগে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। ফ্লেমটা এবার আমি একটু কমিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জল, পটলটা সেদ্ধ হওয়ার জন্য যতটা দরকার। আর একটুখানি, এটা যেহেতু ভাত দিয়ে খেতে হবে, একটুখানি গ্রেভিরও প্রয়োজন হয়। হাফ কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজা মাছগুলো। একে পোস্ত আছে, তার সাথে এই চীনা বাদাম দেওয়া, আর এই মাছের ফ্লেভার মানে এটার ভেতরে ঢুকে যায়, খুব ভালো খেতে লাগে। রুই ছাড়া আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন। কাতলা মাছের নানা রকম রেসিপি, রুই মাছের নানা রকম রেসিপি হয়। যেমন আমি কিছুদিন আগেই ক্ষীরোদ কাতলা একটা রেসিপি আমি আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। পটলটা সেদ্ধ হলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। পটলটা সেদ্ধ হয়ে গেছে।
আপনারা এরকম গ্রেভি রাখতে পারেন, এর থেকে একটু ড্রাইও করতে পারেন, কারণ বাদাম রয়েছে পোস্তর সাথে, সেজন্য ঠান্ডা হলে কিন্তু অনেকটা টেনে যাবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। রান্না কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার রুই পটল পোস্ত। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা বানাবেন, এটা গরম ভাতের সঙ্গেই কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটি লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।